পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জরিপে উঠে এসেছে আগামী সরকার গঠনের জন্য সবচেয়ে বেশি যোগ্য দল কোনটি। এই প্রশ্নের জবাবে ৩৯.১% ভোটার বিএনপিকে ভোট দিয়েছে, জামাত ইসলামীকে ভোট দিয়েছে ২৮.১% ভোটার, আওয়ামী লীগকে ভোট দিয়েছে ১৭.৭% ভোটার, এনসিপিকে ভোট দিয়েছে ৪.৯% ভোটার। এই প্রশ্নটিতে নারী ভোটারের ৩৬.২% পেয়েছে বিএনপি, ১৯% পেয়েছে আওয়ামী লীগ, ২৬.৭% পেয়েছে জামাত ইসলামী। জরিপে উঠে আসে ৪৫.৭৯% ভোটার চান আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ৪৫.৫৮% ভোটার চান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। জরিপে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটের দিক দিয়ে লাভবান হবে বিএনপি। সেক্ষেত্রে বিএনপিকে ভোট দিতে চায় ৪৫.৬% ভোটার, জামাতকে ভোট দিতে চায় ৩৩.৫% ভোটার, ৮.৩% ভোটার ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে জরিপে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। কারণ একই প্রতিষ্ঠানের গত মার্চ মাসের জরিপে ভোট দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে হ্যাঁ বলেছিলেন ৬২% ভোটার, সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৫৭.৮%। জরিপে উঠে আসে দেশের ৬টি বিভাগে এগিয়ে বিএনপি, রংপুরে এগিয়ে জামাত। গত ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০%, বিএনপির সমর্থন কমেছে ০.৪০% এবং জামাতের সমর্থন কমেছে ১.৩%। এই জরিপে দেশের ৬৪ জেলার ১০,৪১৩ জন উত্তরদাতা অংশ নিয়েছেন, যা ১৫০টি আসনের প্রতিনিধিত্ব করেছে। জরিপটিতে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও BRAIN। জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত সরওয়ার। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত জরিপটি চালানো হয়। প্রিয় দর্শক, এই ধরনের জরিপে ভোটের সামগ্রিক চিত্র পাওয়া যায় বলে কি আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলে আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।